হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শ্রীজাতের লেখা এই ধর্ম কবিতাটির সম্পর্কে আলোচনা করার জন্য। অন্ধকারের আলোকগুচ্ছ, তোমরা হয়তো এর আগে এই কবিতাটি অনেকবারই পড়েছো, কেউ কেউ হয়তো স্কুলেও পড়ে থাকতে পারো। আমি আমি এই কবিতাটি সম্পর্কে আজকে ছোট্ট করে বর্ণনা করতে যাচ্ছি। আর ভিডিওটার মধ্যে বারবার আমার রেকর্ডিংয়ে হচ্ছে গল্প চলে আসছে, কারণ আমি গল্পের এক্সপ্লেনেশনটা বেশি করি, তো সেই জন্য কবিতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গল্পটা চলে আসে। এটা কিন্তু তোমরা কোনো মাইন্ড করবে না। তো আমি শুরু করতে যাচ্ছি। দেখো, শ্রীজাতের লেখা এই যে ধর্ম নামক একটি কবিতা, এটি একটি আধুনিক মনোভাব সম্পন্ন মানবতাবাদী কবিতা, যেখানে ধর্মের বহুমাত্রিকতা ও বিকৃতি নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। তো শ্রীজাতের ধর্ম কবিতাটি ধর্মের প্রকৃত রূপ, তার সামাজিক বিকৃতি নিয়ে এক গভীর চিন্তার উৎস। কবিতার শুরুতেই কবি বলেন, ইতিহাসের বিভিন্ন মহামানবদের ধর্মই ছিল গান, সত্য, সৃষ্টি, জ্ঞান কিংবা কবিতার শক্তি। আব্দুল করিম খাঁয়ের ধর্ম গান, আইনস্টাইনের ধর্ম ছিল বিজ্ঞানের পথ, কবিরের ধর্ম ছিল সত্যের ব্যাখ্যা, বাতাসের ধর্ম অবিরাম চলা। এইভাবে কবি ধর্মের সৃজনশীল, মানবিক ও স্বাধীন রূপকে কিন্তু তুলে ধরতে চেয়েছেন। কিন্তু আধুনিক যুগে কবি দেখেছেন ধর্ম আজ এক প্রকার প্রাতিষ্ঠানিকতা, ভয়ের অস্ত্র, মানুষকে বিভ্রান্ত করার হাতিয়ার। কবি প্রশ্ন তোলেন, যেখানে এত এত ধর্ম একই গ্রন্থে থাকতে পারে, সেখানে মানুষ কেন একে অপরের ধর্ম নিয়ে ঘৃণা করে? কেন অন্য পথ চিন্তা করলে সেটা অপরাধ? অবশেষে কবি মনে করিয়ে দেন যে ধর্ম তোমাকে দখলের কথা শেখায়, অন্যকে হেয় করে যে ধর্ম, সেই ধর্ম কখনোই প্রকৃত ধর্মই নয়। প্রকৃত ধর্মই হলো মানবতার, ভালোবাসার এবং মুক্তির। তো বন্ধুগণ, আমি তোমাদেরকে এই কবিতাটার সারমর্ম সম্পর্কে একটু ছোটো করে বলে রাখলাম। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জন্য এর নামকরণের সার্থকতা কিন্তু নিয়ে আসবো। তো দেখা হচ্ছে সেই নেক্সট ভিডিওতে। বাই।